আমাদের জামাই ষষ্ঠী কেমন কেটেছে সেটা আমি তোমাদের দেখাতে চলেছি। আমরা কিন্তু জামাই ষষ্ঠীর দিন জামাই ষষ্ঠী করিনি, কেন সেই দিনটা বুধবার পড়েছিল বলে সবারই অসুবিধা হয়েছিল। তাই আমরা জামাই ষষ্ঠীটা করেছিলাম রবিবার, মানে যেদিন দশর ছিল সেদিন। চলো দেখি মা জামাইদের কেমন ভাবছে, মানে আপ্যায়ন করেছে। চলো, মা এত কিছু রান্না করেছিল। চলো বন্ধুরা দেখতে থাকো যে আমরা জামাই ষষ্ঠীটা কীভাবে পালন করেছি, কিভাবে আনন্দ করেছি। এই যে সৌমেন চলে এসছে, আমার আসতে একটু দেরি হয়েছিল সৌমেনকে নিয়ে। যতই জামাই ষষ্ঠীর দিন জামাই ষষ্ঠী পালন মানে হয়নি আমাদের, তো আমাদের জামাই ষষ্ঠীর যা নিয়ম সেটা কিন্তু দশরের দিনই পালন করেছে, কিন্তু আমাদের দশর নেই। যেহেতু আমরা কেউ জামাই ষষ্ঠীতে আসতে পারিনি, তাই জন্য দশরের দিনই জামাই ষষ্ঠী বোন এসেছিলো, বোনের হাজব্যান্ড মানে রন এসেছিলো, আমি, সৌমেন, রূপু সবাই এসেছিলো। আর এসছিলেন হচ্ছে বোনের শাশুড়ি আর বোনের ননদের শাশুড়ি, এই দুজন এসছিলেন। তো চলো দেখতে থাকো আমরা কিভাবে পালন করেছি। এই সৌমেনের আশীর্বাদ হয়ে গেছে, সৌমেন এবার আমার আশীর্বাদ হচ্ছে। মা আমাকে এই যে চন্দনের টিকা পরাচ্ছে, হাতে একটা হলুদ সুতো বেঁধে দেবে। আমার এই রিচুয়ালটা খুব ভালো লাগে। চলো বন্ধুরা দেখতে থাকো। তারপর হচ্ছে এবার রূপু, তো রূপুকে এবার চন্দনের টিকা পরাচ্ছেন, তারপর হাতে সুতো বেঁধে দেবেন, হয়ে যাবে রূপুর আশীর্বাদ। তারপর মা সৌমেনকে খেতে দেবে। মা ব্রেকফাস্টে করেছিলেন লুচি, আলুর দম, 5 রকমের মিষ্টি ছিল, আম ছিল। চলো দেখতে থাকো। মা কিন্তু একটা জিনিস ভুলে গেছিলো, সেটা পরে করেছে। তোমরা দেখো জিনিসটা কি করেছে। মা এই যে পাখার হাওয়া দিতে ভুলে গেছিলো জামাইকে, তাই পাখার হাওয়া দিচ্ছে। সৌমেন বলছে না না থাক থাক, ওইসব করতে হবে না, এত নিয়ম করতে হবে না। এই যে ছোট জামাইয়ের এবার আশীর্বাদ শুরু হয়েছে, আর দেখো ছোট জামাইয়ের অবস্থা। ছোট জামাই নিজেই পাখার হাওয়া খেয়ে যাচ্ছে, যেটা মায়ের করা উচিত ছিল। চলো তোমরা দেখতে থাকো। ছোট জামাই আশীর্বাদ করছে ছোট জামাইকে। আর এই যে উনি দেখতে পাচ্ছ যে উনি একজন আন্টি পাশে বসে আছেন না, উনি হচ্ছে রনের মা। আর রনের তারপর মাও রনকে হাতে সুতো বেঁধে দিল। এরপর হবে বোনের আশীর্বাদ। আর বোন রনকে গিফট এনে দিল, মাকে যেটা দেবে। চলো বোনের আশীর্বাদ হচ্ছে, এবার দেখো বোনের আশীর্বাদ হচ্ছে। মা রনকেও খেতে দিয়ে দিলেন। এই যে লুচি, আলুর দম, মিষ্টি, আম, 5 রকমের মিষ্টি ছিল। তারপর মা এই আন্টিদের খেতে দিলেন। ইনি হচ্ছে যে এদিকে ধারে যিনি বসে আছেন, ইনি হচ্ছে আমার বোনের ননদের শাশুড়ি। তো ইনিও এসছিলেন বোনের সাথে। তো এনাদের খেতে দিলেন। এই যে আমার গিফট খোলা হলো। আমি মাকে একটা সুন্দর শাড়ি দিয়েছিলাম, সেই শাড়িটা তোমাদের পরে দেখাবো। তারপর আমরা বসে একটু সবাই মিলে গল্প করছিলাম। এই যে রন তো ঘুমিয়েই পড়েছিলেন, আর তারপর সৌমেন ফোনে কথা বলছিল। তারপর আমরা সবাই মিলে এরকম করে বসে সবাই মিলে একটু গল্প করলাম। তারপর আমার বোন
রূপুকে দিয়ে দিল বার্থডে গিফট, একটা ঘড়ি, খুব সুন্দর ঘড়িটা দেখতে ছিল। তারপর আমি মাকে বললাম, মা চলো অনেক দেরি হয়ে গেছে, এবার খাওয়ার ব্যবস্থা করি। এই যে এত রকম আয়োজন, আমার মা কিন্তু সব নিজের হাতে রান্না করেছে, অনেক কিছু ছিল। চলো আমার মা বলবে কি কি রান্না করেছে। ভিডিও করছে না মা, একবার বলে দাও কি কি করেছে তাহলে। চিংড়ি মাছ দিয়ে মুগের ডাল, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, পাবদা মাছ, চিংড়ি মাছ, দই কাতলা, সর্ষে ইলিশ, চিকেন, মাটন, চাটনি, দই। আচ্ছা, বাবার মাটনটা ঝোল হয়েছে আর এখানে মাটনটা হয়েছে কষা। চলো আর ডাকো জামাইদের। এই যে মা এখন জামাইদের ডাকতে যাচ্ছে। তারপর সবাই খেতে চলে আসলেন। এই যে সৌমেন, রন, তারপর বাবা রূপু প্রথমে বসবে, তারপর আমরা মেয়েরা পরে বসে পড়ব। তো তোমরা দেখতে থাকো যে ওরা খেলো। আমার ব্লগটা দেখো, দেখলে যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। যারা নতুন আছে তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দিও। চলো বন্ধুরা, দেখতে থাকো তোমরা আমার ব্লগ। আমার বরের মায়ের হাতে রান্না খেতে খুবই ভালোবাসে, খুবই ভালো লাগে আর কি। তো প্রথম মা যখন জামাই ষষ্ঠী করতেন তখন সৌমেন যত রকমের রান্না করতো, মা প্রচুর রান্না করেন, তো যত রকমের রান্না করতেন তত রকমের রান্না বসে বসে খেতেন সৌমেন। কারণ হচ্ছে সৌমেন মা সকাল থেকে অনেক কষ্ট করে রান্না করছে, তো সৌমেন তাই জন্য খেত। আর এখন সৌমেন একদমই খেতে পারে না, তাই মা এবার বললো সত্যি সৌমেনের খাওয়া খুব কমে গেছে, প্রচুর জিনিস উঠিয়ে দিয়েছে। তারপর আমরা 4-5 জনে খেতে বসে গেলাম। এই যে সব ধরে নিয়ে বসে পড়েছি, আর কারো বাড়ার মতো ক্ষমতা ছিল না। বিশেষ করে আমাদের কি কষ্ট হচ্ছে, আমার মা সকাল 4টে থেকে উঠে এত রান্না করেছে, তো মায়ের বেশি কষ্ট হচ্ছিল। তারপর আমরা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে একটু বসে এই যে ছাদে আমরা জাম তুলতে গেছিলাম। জাম পাড়ছে বোনের শাশুড়ি মা, তো জাম পাড়ছিলেন। এই যে উনি গাছ থেকে জাম পাড়তে খুব ভালোবাসেন, ভালো লেগেছে আর কি ওনার। তা আগেরবার রূপুর জন্মদিন হয়েছিল, রূপুর জন্মদিনে উনি এসে এরকম জাম খেয়েছিলেন, তো ওনার খুব ভালো লেগেছিলেন, তাই জন্য এসছেন আবার। তো ওখানে এই যে বোনের ননদের শাশুড়িও জাম পাড়ছেন, শাশুড়ি মা আর কি, শাশুড়ি মাও জাম পাড়ছেন। খুব আনন্দ করে ওরা জাম পাড়ছিলেন, খুব আনন্দ মজা হয়েছিল ওদের জাম পাড়তে। চলো বন্ধুরা, আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। চলো তোমরা দেখতে থাকো। বললাম, আগেই বলেছি, ভালো লাগলে একটু আমাকে কমেন্টসে জানিও যে তোমাদের আমার ব্লগ কেমন লাগছে। চলো বন্ধুরা, টাটা।